ড্রিল করে খুঁটি গেড়ে এভাবেই দখল করা হয়েছে সড়কের পাশের ফুটপাত। এখনও দৃশ্যমান সেই দখলের চিহ্ন। এমন দখলের ঘটনা ঘটেছে শেরেবাংলানগর থানার ২৮ নম্বর ওয়ার্ডের সরকারি কর্ম কমিশনের পাশের আগারগাঁও নতুন রাস্তা এলাকায়। সঙ্গীত কলেজের মোড় থেকে সোজা নির্বাচন কমিশনের দিকে যেতে বাম পাশের পুরো ফুটপাতটাই দখল করা হয়েছিল। সরকারি কর্ম কমিশনের ঠিক পাশেই এই যে দেখছেন, ম্যাজিক বোর্ড বসানোর জন্য রাস্তার উপরেই ড্রিল করে খুঁটি স্থাপন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রমজান নামের এক ব্যক্তি এখানে দীর্ঘদিন ধরেই এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তা সরায় না, তারপরে এলাকার পোলাপানরা আছে, মাস্তানরা, এরা বহায় রাখছে। তারপরে কিছু পুলিশকে, অসাধু পুলিশ আছে না, এরা ইয়ে করে রাখছে। নাইলে সরকারে উঠায় সব দোকানপাট উঠায় দিচ্ছে, এরপরে সরায় না। এটা কি করবেন আপনি? সরকারের উচ্ছেদ অভিযান ঠিক মতো করতেছে না। মানুষ হাঁটা চলা করতে পারে না, বা গাড়ি ঘুরে রাখতে পারে না, চলতে পারে না, রাস্তা জাম লেগে যায়। আর দাবি উঠায় দেওয়া, রাস্তা পরিষ্কার করা। এখানে আইসিটি আছে, নির্বাচন কমিশন আছে, ওই পাশে এলজিডি, পাসপোর্ট, সরকারি কর্ম কমিশন, এদিকে মিউজিক কলেজ, তারপরে পিডব্লিউডির অফিসও আছে এখানে। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপনার জন্য আমি সবচেয়ে বেশি দায়ী করব এই স্থানীয় যে পুলিশ আছে। পুলিশ কর্মকর্তারা যদি চায় যে এটা তো অবৈধ, আমরা জানতেছি, তারপরেও আমরা করতেছি না। কেন করতেছি না? হয়তো ওই পুলিশের উপর মহলে যারা আছে, স্যার এটা করা যাবে না, এখান থেকে আমরা ট্যাক্স পাই। ঠিক আছে, আমরা জানি থানার মধ্যে কিছু কিছু যায়। এই পুলিশ যদি এটা চিন্তা করে যে আমি এটা এখানে দিব না, আসলে পুলিশ সারা বাংলাদেশের এই ধরনের কাজগুলা কি কয়েক ঘন্টার মধ্যে চাইলে শেষ করতে পারে। যদি পুলিশ তার মনে থাকে জিরো টলারেন্স নীতি যদি সে অবলম্বন করে এটা করতে পারে, পুলিশ চাইলে এটা করতে পারে। স্থানীয় নেতাদের দোহাই দিয়া বা উপরের নেতাদের দোহাই দিলে তো চলবে না। আসলে পুলিশ যদি পুলিশের জায়গায় ঠিক থাকে তাহলে এটা সম্ভব। 7 দিন আগে পুলিশ উচ্ছেদ অভিযান চালালে ম্যাজিক বোট সহ অন্যান্য রাইড খুলে নেওয়া হয়। ম্যাজিক বোটের খুঁটি আর বক্সিং মেশিন এখনও পড়ে আছে ফুটপাতেই। জানা যায় 2021 সালে 2 দিনব্যাপী ডিএনসিসি ঐক্য মেলা অনুষ্ঠিত হয়। আর সেই মেলার সময় থেকেই শুরু করে প্রায় 5 বছর ধরে এখানে ম্যাজিক বোর্ড, নাগরদোলা, বক্সিং মেশিন সহ শিশুদের বিভিন্ন রাইড বসিয়ে নিয়মিত ব্যবসা চলত। এসব চালাতে ব্যবহার করা হতো অবৈধ বিদ্যুৎ সংযোগও। রাজধানীর আগারগাঁয়ে এভাবেই দখল করে রাখা হয়েছে ফুটপাত। উচ্ছেদ অভিযানের 1 সপ্তাহ পরও এখনও পড়ে রয়েছে অবৈধ স্থাপনার চিহ্ন। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই হবে না, সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফুটপাত করা হোক দখলমুক্ত। আর সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।